পুত্রের মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে অন্ধকমুনি দশরথকে অভিশাপ দিলেন, আমার মতো তুমিও পুত্র শোকে মারা পড়বে। দশরথ বললেন, আমার কোনো পুত্র নেই, আমি কি করে পুত্র শোক পাব? তখন অন্ধকমুনি বললেন, আমার কথা মিথ্যা হবে না, তুমি পুত্র শোকে মরবে, তাই তোমার পুত্র হবে। পুত্রেষ্টি যজ্ঞ করো। যজ্ঞের চরুর সঙ্গে এই বেলফলটি তোমার রানীকে খাওয়ালে তুমি নারায়ণকে পুত্ররূপে লাভ করতে সমর্থ হবে। নিঃসন্তান রাজা দশরথের কাছে অন্ধকমুনির এই অভিশাপ বড় হয়ে উপস্থিত হল। শিকার থেকে অযোধ্যায় ফিরে রাজা দশরথ পুত্র লাভের জন্য সরজ নদীর তীরে পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ করলেন। সেই যজ্ঞে নিমন্ত্রণ করলেন দেশের সব মুনি ঋষি ও রাজা মহারাজাকে। 1 বছর ধরে যজ্ঞ করেন ঋষ্যশৃঙ্গ মুনি। যজ্ঞ শেষ হলে যজ্ঞের চরুর সঙ্গে মিশিয়ে দেওয়া হলো অন্ধকমুনির দেওয়া বেলফলটি। রাজা দশরথ যজ্ঞের চরু 2 ভাগ করে বড় রানী কৌশল্যা আর মেজ রানী কৈকেয়ীকে দিলেন। কৌশল্যা আর কৈকেয়ী তাদের ভাগ থেকে চরু দিলেন ছোট রানী সুমিত্রাকে। যথাসময় নারায়ণ 4 ভাগ হয়ে দশরথের ঘরে জন্ম নিলেন। প্রত্যেক রানীর একটি করে পুত্র হল। তবে 2 ভাগ চরু খাওয়ার জন্য 2টি পুত্র হল ছোট রানী সুমিত্রার। পুত্রদের যখন 6 মাস বয়স হল, সে সময় বশিষ্ঠ মুনি অন্যান্য মুনি ঋষিদের নিয়ে আলোচনা করে নামকরণ করলেন রাজকুমারদের। কৌশল্যার পুত্রের নাম রাম, কৈকেয়ীর পুত্রের নাম ভরত এবং সুমিত্রার 2 পুত্রের নাম লক্ষণ ও শত্রুঘ্ন রাখা হলো।